माता की जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन আমাদের এই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজার হাজার দেশপ্রেমিক বন্ধুগণ, আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 11 কোটি সদস্য, যে পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, যে পার্টি ভারতীয়ত্বে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার এই এলাকার অনেক আদিবাসী বন্ধুরা এসেছেন, তাদেরকে জোহার জানাই। আজকের এই কর্মসূচিতে সবচেয়ে ভালো লাগছে বিপুল পরিমাণ মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা মা দিদি বোনেরা এসেছেন। মায়েদের আমি দণ্ডবত প্রণাম জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এবং তার যে নিজস্ব প্রতিভা, সেই প্রতিভার দ্বারা তিনি আপনাদেরকে বক্তব্য, কবিতা, গান, ছন্দে ছন্দে আপনাদের কাছে উপস্থাপিত করলেন। গোটা ভারতবর্ষ শুধু নয়, ওপার বাংলা এপার বাংলা সমস্ত সনাতনীদের কাছে, শরণার্থী উদ্বাস্তুদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ আমাদের প্রার্থী মান্যবর অসীম সরকার মহোদয়। তিনি শুধু আমার কলিগ বিধায়ক নয়, নাগরিকত্ব আন্দোলনের একজন নেতা, উদ্বাস্তু সেলের রাজ্যের কনভেনার। আমরা এই ধরনের একজন বড় মাপের উদ্বাস্তু আন্দোলনের নেতাকে আপনাদের এই পার্লামেন্ট সিট থেকে দিল্লিতে পাঠানোর জন্য পাঠিয়েছি। আমাদের মধ্যে জেলার সভাপতি মান্যবর গোপাল চট্টোপাধ্যায় আছেন, ইনচার্জ সুনীল গুপ্তা আছেন, কো ইনচার্জ রাজীব ভৌমিক আছেন, কো কনভেনার স্মৃতিকণা বসু আছেন, জেলার কনভেনার শিবকৃষ্ণ ঘোষ, ইনচার্জ স্বপ্না রায়, কো কনভেনার মানিকলাল সাহা এবং আমাদের এখানে বহু নেতৃত্ব আছেন। আমাদের মন্ডল সভাপতি যারা ভাইরা, এখানে অনেক রক্তচক্ষু উপেক্ষা করে, তৃণমূলের তো দুটো আছে, একটা মামলা আর একটা হামলা, এর বাইরে তৃণমূলের আর কিছু নেই। এসব কিছু উপেক্ষা করে যে মন্ডলের সভাপতিরা এখানে এই সভা অর্গানাইজ করেছেন, রতন ভাই, সমর ভাই, অতুল দাস, নিতাই ভাই, সঞ্জীব ভাই সহ প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। জেলার বহু নেতৃত্ব রয়েছেন, মৌসুমী মন্ডল রয়েছেন, আমাদের সৈয়দ সেলিমা বোন রয়েছেন, প্রাণকৃষ্ণ দেবনাথ রয়েছেন, জয় ঘোষ রয়েছেন, শ্রাবন্তী মজুমদার রয়েছেন, স্বপন সরকার রয়েছেন, ঈশ্বর হাসদা রয়েছেন, অচিন্ত ঘোষ রয়েছেন, বিশ্বজিৎ কুন্ডু রয়েছেন, অমর রাম রয়েছেন এবং প্রার্থীর ইলেকশন এজেন্ট সুভাষিস হালদার সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আজকে তৃতীয় দফার নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে 2 দফার নির্বাচন শেষ হয়ে গেছে। চতুর্থ দফাতে আপনাদের এই কেন্দ্র সহ বেশ কয়েকটা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আপনারা বলুন তো, এই নির্বাচনটা কিসের নির্বাচন? দেশের নির্বাচন তো। ভারতীয় জনতা পার্টি আপনারা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর। আপনি কি জানেন বিজেপি এনডিএ 543টাতে লড়ছে, আর এই যে এঁদো পুকুর তৃণমূল আগে জাতীয় দল ছিল, এখন আঞ্চলিক দল হয়েছে, এরা মাত্র 45টাতে লড়ছে। 5টা সিটও জিতবে না, কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে শুধু মিথ্যা কথা বলছেন। হিন্দু এলাকায় গিয়ে বলছেন যে সিএতে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে। এই কথাটা বলা মানে প্রমথ রঞ্জন ঠাকুর, বিআর ঠাকুর, যিনি 1945 সাল থেকে বিশেষ করে নবসূত্র মতুয়া সমাজ এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা 3 কোটি বাঙালি হিন্দু তাদের স্বনাগরিকত্বের দাবি করে আসছেন, তাকে অপমান করা। নরেন্দ্র মোদীজি আমাদেরকে সিএএ দিয়ে সমনাগরিকত্বের মর্যাদা দিয়েছেন, আর মমতা ব্যানার্জি আমাদের নাগরিকত্বের স্বীকার করে না। এর প্রতিবাদ 13 তারিখে করতে হবে। অন্যদিকে সংখ্যালঘু এলাকায় গিয়ে এই মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এনআরসি হবে, সিএ হয়েছে, এবারে এনআরসি হবে। সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিয়ে বিভাজনের রাজনীতি করতে চান। এই মুখ্যমন্ত্রী সব সময় ধর্মনিরপেক্ষতার নামে সনাতনীদেরকে বারে বারে আক্রমণ করেন। কোন অন্য ধর্ম সম্প্রদায়ের নেতা বা প্রচারক নয়। মমতা ব্যানার্জি কদিন আগেই বলেছেন যে রামনবমী দিবস দাঙ্গা ডে, রামনবমীর শোভাযাত্রা, জয় শ্রীরামের স্লোগান, ধ্বজ নিয়ে মিছিল হাঁটা, জয় শ্রীরাম বলা, এটা নাকি দাঙ্গা। এই মুখ্যমন্ত্রীর পার্টিকে আপনারা এবারে শিক্ষা দেবেন, হ্যাঁ কি না বলুন। এই মুখ্যমন্ত্রী কোন সভাতে 13 বছর কৃষকের জন্য কি করেছে, তাঁত শিল্পের জন্য কি করেছে, বেকারদের চাকরির কি করেছে, শিল্পায়নে কি করেছে, পশ্চিমবাংলায় কি উন্নয়ন হয়েছে, তার কোনো কথা তার মুখে নেই। তার মুখে শব্দ, শব্দ, যেগুলো মুখে আনা যাবে না, এই ধরনের অশ্লীল ভাষায় তিনি কখনো প্রধানমন্ত্রীকে, কখনো বিজেপিকে অ্যাটাক করছেন। আমার মেদিনীপুরে গিয়ে নাম ধরার তো সাহস নেই, আমাকে গদ্দার বলেছে। সবচেয়ে বড় গদ্দার তো আপনি। আপনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 2 দিন আগে বলছিল বিরোধীরা, মানে আমাকে টার্গেট করে বলেছে যে পিসি ভাইপো বলে, নাম বলুক দেখে নেব। আমি আজকে পূর্বস্থলে পবিত্র মাটিতে বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কিছু করার থাকলে আপনি করে নেন। আপনি ভয় দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না, আপনাকে কেউ ভয় করে না। আপনি এই রাজ্যের সবচেয়ে বড় সর্বনাশ
করেছেন। বেকারের সংখ্যা কত? সিপিএম রেখেছিল 1 কোটি, আপনি করেছেন 2 কোটি। পূর্বস্থলী, কালনা, সমুদ্রগড়, কাটোয়া, এই বিস্তীর্ণ এলাকায় রায়না, জামালপুর সহ আপনি বলুন তো কত যুবক ছেলেরা পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে। গ্রামের পর গ্রাম ফাঁকা, কাজ আপনি দিতে পারেননি। আপনি ভাতা, ভিক্ষা, ভর্তুকিতে এই রাজ্যের সারে সর্বনাশ করেছেন। মোদিজি 34,000 কোটি টাকা সারে ভর্তুকি দেয়। আমার কৃষকরা যারা রবি শস্য করেন, বোরো ধান করেন, আলুর চাষ করেন, এত দাম দিয়ে সার কিনতে হয় কেন? মোদিজি ভারত সরকার এমএসপি করেছেন 2350 টাকা। আপনার লোকেরা ধান কেন কিনতে পারে? সরকারি ভাবে এমএসপি কেন পাওয়া যায় না? কেন প্রত্যেক বস্তা ধান থেকে 8 কেজি 10 কেজি করে ধন্যবাদ দেওয়া হয়? হ্যাঁ কি না বলুন? কেন কৃষকদের সঙ্গে সর্বনাশ করছেন? কেষ্ট মন্ডল রাইস মিলের মালিক, এখানেও আছে সুব্রত পাল, এরা মিলে কৃষকদের ফলস অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা, 600 কোটি টাকা ধান চাষিদের বঞ্চিত করে ভুয়া অ্যাকাউন্টে তুলে নেয় কেন্দ্রীয় সরকারের টাকা। অন্নদাতা ভগবান কৃষক বিজেপিকে আনুন। শুনে রাখুন, ছত্তিশগড়ে ভোটের আগে ইস্তাহারে অমিত শাহজি গিয়ে বলেছিলেন বিজেপি এলে 3100 টাকা কুইন্টাল ধান সরাসরি আমরা কিনব। 3100 টাকা কুইন্টাল ছত্তিশগড়ে তাই হচ্ছে। আপনি জানেন নরেন্দ্র মোদীজি 12 কোটি অন্নদাতা কৃষক, তাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে বছরে 6000 টাকা করে দেন। এই রাজ্যে নথিভুক্ত কৃষকের সংখ্যা 71 লক্ষ। রাজ্য সরকার 21 লক্ষ নাম পাঠায়নি, রাজনৈতিক কারণে 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গে মোদীজি 6000 টাকা করে বছরে পাঠাচ্ছেন। আমরা বলি না যে অসীম সরকারকে ভোট না দিলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ হয়ে যাবে। আমরা বলি না, কারণ এটা সরকারের টাকা, কারণ পৈতৃক সম্পত্তির টাকা নয়। আর তৃণমূল মায়েদের ভয় দেখাচ্ছে। এখানে একটা মন্ত্রী আছে, এই মন্ত্রীর গুণের শেষ নাই। একে বলা হয় মিঠা শয়তান। দেখলে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, পান্তা খায়, মুড়ি খায়, এগুলো ছবি তুলে ছাড়ে। এই মন্ত্রী কিন্তু ভীষণ পিঠা খায়, সবাই জানে। এই মন্ত্রী প্রচন্ড পিঠা খায়। আমি আর বলছি না, সমস্যার তো ইশারাই না দিয়ায়। এই মন্ত্রী আর তার চালারা বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব। লক্ষ্মীর ভান্ডার যেন ওদের বাপের টাকায় দেয় আপনাদের, তো সরকারি টাকা। আপনি বলবেন কেড়ে দেখ, আমরা আছি বিরোধী দলনেতা কথা দিচ্ছে। উল্টে আমরা কি দেব? বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে আমরা দেব। ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা আমরা দেব। চাকরি চুরি ইতিহাস
স্বপন দেবনাথের ঘরে দুটো আছে জাল চাকরি। আর এই তপন চ্যাটার্জি কোথায় তপন বাবু আছেন নাকি? বিধানসভায় একদিন আমার দিকে এগাচ্ছিল, আমি বলছিলাম আচ্ছা আসুন, আমি দাঁড়িয়ে আছি, আমার শিক্ষা দীক্ষা আছে, আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল বিভিন্ন অধিকারী 8 বছর। আপনাদের মতো হালি নেতা আমরা নই। নন্দীগ্রাম না করলে আপনার দিদি থেকে দিদিমা হয়ে যেত, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারত না। এই তপন বাবুর মেয়ে 14 সালে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। এই চোরেদেরকে এবারে শিক্ষা দেবেন না, চোরেদেরকে হারাবেন না। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে কে জিতবে? পার্থ জিতবে, 150 কেজির মোটা পার্থ। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে অপা জিতবে, যার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে চাকরি চোর, কয়লা চোর, নদীটা কিছু আছে, কালনার নদী আছে কিছু, ওদিকে বান্ধে সেখানে বালি ব্যবসায় নেমেছে, এদিকে লালন আউসরা, আর এদিকে সুব্রত পাল। সব নদীতে, কোন নদীতে একটা ঘাট বৈধ, 100টা ঘাট অবৈধ। এই চোরেদের তাড়াবেন একই না বলুন। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। আর সবচেয়ে বড় চোরের নামটা কি? পার্থকেষ্ট চুনপুটি সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে। হাওয়াই চটি হলো আসল চোর। আপনারা বলবেন এত দেরি করছেন কেন? আমি বলছি মাফলার গেছে জেলে, এবারে চটি যাবে জেলে। চিন্তা কোনো কারণ নেই। এর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়ির সভায় বলেছেন অর্ধেক তৃণমূল চোরকে জেলে ঢুকিয়েছি, এরপরে প্রধানমন্ত্রী হলে বাকি অর্ধেক চোরেকেও আমি জেলে ঢোকাবো। এই নির্বাচনে এখান থেকে যদি তৃণমূলের এমপি যেতে, সুনীল মণ্ডল কি কি করেছে এখানে পার্লামেন্টে দেখেছেন? কোনদিন প্রশ্ন করতে দেখেছেন? বক্তৃতা করতে দেখেছেন? মন্ত্রীকে চিঠি লিখতে দেখেছেন? তাহলে কেন অপাত্রে দান করবেন? লোকসভার ভোট, তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট। আমি সব সভাতে বলি পিসি প্রধানমন্ত্রী হবে যে হবে সেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট দরকার হবে। তৃণমূল প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন পুকুরেও ইলিশ মাছের চাষ করা যাবে। তৃণমূলের কোন স্টেক নেই রাজ্যে, দেশের নির্বাচনে। মোদীজি কিসের জন্য ভোট চাইছেন? বিকশিত ভারত করার জন্য ভোট চাইছেন। মোদীজি বলছেন 14 সালে আমি আসার আগে ভারত 12তম অর্থনৈতিক দেশ ছিল, আমি এখন 5-এ নিয়ে এসেছি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আমি 3 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। মোদীজি কি বলছেন? মোদীজি বলছেন আমার কার্যকালে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায়, মায়েদের, দিদিদের, বোনের সম্মান রক্ষা করার জন্য। মোদীজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে। মোদীজি বলছেন
আমি 82 কোটি লোককে মাসে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি। মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি। মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি। 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি। মোদীজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি, এতগুলো আইআইএম করেছি, এতগুলো এইমসের মতো হসপিটাল করেছি। মোদীজি বলছেন আমি এতগুলো এয়ারপোর্ট করেছি, আমি এতগুলো জাতীয় সড়ক নির্মাণ করেছি। মোদীজি বলছেন আমি মুসলিম মহিলাদের বাঁচিয়েছি, ট্রিপল তালাক খতম করে দিয়েছি। মোদীজি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে আমি কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছি। মোদীজি বলছেন শান্তিপূর্ণ উপায়ে আমি রাম মন্দির নির্মাণ করে দিয়েছি। 22শে জানুয়ারি আমরা 500 বছরে স্বপ্ন পূরণ হয়েছে আমাদের। মোদীজি বলছেন আমি মহিলাদের সংসদে বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছি। আগামী নির্বাচনে মহিলারা 1/3 লোকসভা এবং বিধানসভাতে যাবে। মোদীজি বলছেন আমি আগামী 5 বছর আরো 3 কোটি আবাস দেব। মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি, জল জীবন মিশনে আমি নলে রান্নার গ্যাস মায়ের দুয়ারে পৌঁছে দেব রান্নাঘরে। মোদীজি বলছেন আমার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা রেশন আমি আরো 5 বছর চালাবো। 29 সাল পর্যন্ত সবাই রেশন পাবেন বিনা পয়সায়। নরেন্দ্র মোদী বলছেন আমি এবারে প্রধানমন্ত্রী হলে 70 বছর বয়স্ক মহিলা বা পুরুষ অর্থনৈতিক ভাবে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, কৃষক হোক আর সরকারি চাকরি করা লোক হোক, আমি সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেব, কোনো মাপদণ্ড থাকবে না। এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র, বৌমা বা অন্য কোনো আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন তো? মোদীজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের ওরাকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন। মোদীজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে। মোদীজি আদি গুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন। মোদীজি কাশীধাম বদলে দিয়েছেন বেনারসে। মোদীজি মহাকাল উজ্জয়িনী নবরূপে আমাদেরকে দিয়েছেন। মোদীজি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দেওঘরে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, এইমস হসপিটাল বানিয়ে দিয়েছেন। মোদীজিকে প্রধানমন্ত্রী করুন। অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা জেতান এই সিটটা। অসীম সরকার আমার বিশেষ কলিগ। যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দু পাশে থাকবে। আর আপনারা যদি এই আসন দেন, আমরা অনেক আসন এবারে জিতব। আর যদি 35টা আসন বিজেপি পায়, তাহলে যাকে আমি হারিয়েছি নন্দীগ্রামে, তাকে প্রাক্তন
মুখ্যমন্ত্রী করব 24-এ। তৃণমূল মানে গুন্ডা। শাহজাহানের মতো লোকেদের সর্বত্র ছড়িয়ে রেখেছে। 21-এর পরে আপনাদের উপর অত্যাচার করেনি, ঘর ছাড়া করেনি, মারপিট করেনি, বদলা নেবেন না। এদেরকে গাইড করতে হবে, ভোটে গাইড করতে হবে। কেশব মন্ডল বিরাট গুন্ডা ছিল, ভোটের সময় বলতো ঘুর বাতাসা, চড়াম চড়াম ডাকের আওয়াজ। এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সকন্যা গড়াগড়ি খায় তিহারের জেলে। শাহজাহান বলেছিল বিরোধী দলনেতা চামড়া তুলে প্যাকেট করবে, এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে, গোটা দুষ্টি নিয়ে প্যাকেট হয়ে গেছে। সন্দেশখালীর বদলা হবে না মা, বদলা হবে না। আপনার ইজ্জত, আপনার সংগ্রাম, আপনার সম্মান যারা লুট করেছে, ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না। পয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন। আপনারা অপেক্ষা করে আছেন, পয়লা ভাইপোকে সাইজ আমি করব। ওর পিসিকে করেছে আর ওকে সাইজ আমি করব। বাকিটা আপনারা পদ্ম ভুটান। ওদের হাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা পঞ্চায়েত আছে। কি করছে? কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, কোথাও গিয়ে ভুয়া ফর্ম ফিল আপ করাচ্ছে, আবাসের বাড়ি দেবে। কেউ ফিল আপ করবেন না, ইলেকশন কমিশন না বলে দিয়েছে। কোন ফটো আধার কার্ড দেবেন না। তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন, বলবেন 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী, তোমরা পায়খানাও খেয়ে ফেলেছ। তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন। 40 লক্ষ বাড়ি দিয়েছে বলে এই চোর মমতা 45,000 কোটি টাকা নিয়েছে। বাড়ি কোথায়? কেউ আবাসের বাড়ি পাননি আপনারা। 1,32,00,000 ভুয়া জব কার্ড, 100 দিনের টাকা চোর। এমন কোনো জায়গা নেই যেখান থেকে এরা টাকা চুরি করেনি। সব ফাটা পায়জামা পরে বিড়ি খেত এরা, গ্যাটিস লাগানো সাইকেলে ঘুরত। এখন তো পিঠা খেতে খেতে এখানকার এমএলএ তো আবার পিঠা খান যার সঙ্গে, তাকে তো কলকাতায় ভাত কিনে রেখে দিয়েছে। সব জানি আমরা। তপন বাবু, সব জানি আমরা। বিরাট লম্বা লিস্ট আছে আমাদের কাছে। আপনারা যা করেছেন, জেতাবেন তো অসীম সরকারকে। সাঁতারে যেতে হবে, 1 ঘন্টা লাগবে, 53 কিলোমিটার। দিলীপ দাস সভা আছে। আপনারা কি পেয়েছেন শুনে রাখুন। 8,200 স্কুল বন্ধ হয়েছে, আর 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি। ডিয়ার লটারি কাটেন নাকি? বড় লোক হওয়ার জন্য ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কাটবেন কি কাটবেন না। আর যারা ছাতা ফুটিয়ে বসে আছেন বেকার, তাদের প্রতিও আমার কোনো রাগ নেই। এটা ভাইপো লটারি জানেন তো? আগে গৃহলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল, বঙ্গলক্ষ্মী ছিল, সব বন্ধ করে দিয়েছে। এখন ডিয়ার লটারি। এবং এজেন্ট ডিলারদের জিজ্ঞেস করবেন, বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না, যেগুলো বিক্রি হয় না সেই টিকিটে লটারি লাগে। আপনারা কি জানেন 8,200 স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে? চাকরি চুরি তো বাদ দেন, হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি। যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করবো আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া। দোকান খুলে বিক্রি করেছি, স্বপন দেবনাথরা বিক্রি করেছে। নরেন্দ্র মোদীকে ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি বেঁচেছে এবং ভাইপোর বাড়িতে
চাইছে। হারাতে হবে, হারাবেন তো, হারাবেন তো। এইবার 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 মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে। আমরা কেউ পাগল হয়ে যাইনি যে দেশ ইউক্রেন হয়ে যাক, আফগানিস্তান হয়ে যাক, এটা আমরা চাইব। এটা দেশের ভোট, আর আপনারা সিট দেন, বাকিটা আমি হীরক রানী বাই বাই করে দেবো, হীরক রানী বাই বাই করে দেবো। উনি এখন গাড়িতে চলেন না, আমি 67 দিনে 38,000 কিলোমিটার রান করে দিয়েছি। উনি আকাশে ঘোরেন, আকাশে ঘোরেন, আর উনার সভাতে 3,000 লোক আছে আর 4,000 পুলিশ থাকে, আর আমাদের সভাতে 10,000 লোক থাকে, 50টা পুলিশ থাকে। তাও ভোট বলে ইলেকশন কমিশন আছে। ইলেকশন কমিশন না থাকলে ট্রাফিকও দেয় না, আমাদের লাগেও না। বিজেপির 11 কোটি মেম্বার, আমরা অনেক শক্তিশালী পার্টি, 18টা রাজ্যে সরকার চালাই আমরা। প্রস্তুত থাকুন, 4 তারিখের পরে এরা থাকবে না, এদের সব পার্টি অফিস বন্ধ হবে, পার্টি অফিস খোলার লোক পাবে না। আর এখানকার গুন্ডাদের বলবো, সম্পর্ক বাড়ান বিজেপির সঙ্গে, চিরদিন কাহারও সমান নাই যায়। আজকে যে রাজা ছিলা, কাল সে যে ভিক্ষা চায়। অতএব আপনারা সবাই প্রস্তুত থাকুন। স্বপন দেবনাথের সঙ্গে আরেকটা মিচকা শয়তান আছে, চুপচাপ থাকে কিন্তু কয়েকশো কোটির মালিক রবি চ্যাটার্জি। আমি এবারে কাটোয়া করতে পারলাম না, পরে করব, বিজয় সমাবেশ হবে। আমি আপনাদের শেষ দিনের প্রচারে থাকবো, রায়নাতে থাকবো 11 তারিখে, আর একদম শেষ প্রচারে রোড শোতে থাকবো কালনা শহরে। আপনাদের এই মাঝের কয়েকটা দিন আমার কথা একটু শুনতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। বড় সভা হয়ে যাচ্ছে অনেক, সবাই যাবেন তো বাড়ি বাড়ি? সংকল্পপত্র দিয়ে আসবেন তো? চুরির কথা বলে আসবেন তো? সন্দেশখালীর মায়েদের চোখে জলের কথা বলে আসবেন তো? তৃণমূলের স্বেচ্ছাচারিতার কথা বলে আসবেন তো? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, পাড়া বৈঠক করুন। গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে গণতন্ত্র সংবিধানকে জেতাতে হবে, চোর মমতা এবং তার সাকরেদের হারাতে হবে। সবাই ভালো থাকবেন। এখানে কৃষ্ণ ভক্ত প্রচুর, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত। মাগো, শাখা, কলা, সিঁদুর, তুলসী মঞ্চ, শঙ্খ, দ্বীপ, এগুলো যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, যেটা ভারতীয় জনতা পার্টি এবং মোদীজি পারবে করতে। সবাই ভালো থাকুন।